নমস্কার। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আগামীকাল 19শে জ্যৈষ্ঠ আমাদের লোকনাথ মন্দিরে লোকনাথ বাবার স্মরণ উৎসব, 135তম স্মরণ উৎসব। তো আমার আজকে মনে হলো যে আজ থেকে 135 বছর আগে এই 19শে জ্যৈষ্ঠর দিন লোকনাথ বাবার যে বারোদির আশ্রমে কি ঘটেছিল বা তার আগে কি কি প্রস্তুতি পর্ব চলছিল, মানে ব্রহ্মজ্ঞ পুরুষ তো আজকে মনে হয়েছে আজকেই দেহত্যাগ করেননি, উনি তো ওনার জীবনের অনেক ঘটনাবলীও আছে। তা সেইগুলো আমি ভক্তদের সঙ্গে শেয়ার করার জন্য এই ভিডিওটা করছি। আমি এটা একটা স্ক্রিপ্ট করে নিয়েছি, আমি এটা দেখে দেখেই পাঠ। লোকনাথ বাবার জীবনী গ্রন্থ আদি সিদ্ধ জীবনী শ্রী ব্রহ্মানন্দ ভারতী লিখেছিলেন। তো ওই আদি সিদ্ধ জীবনী গ্রন্থে ওনার যে 19শে জ্যৈষ্ঠ যে ওনার তিরোধান দিবস সে আমরা পালন করি, তা সেইখানে ওনার তিরোধান সম্পর্কে যেটা লেখা ছিল সেটাই আপনাদেরকে আমি পাঠ করে শোনাচ্ছি। 1296 সালের শেষ দিকে বারোদি আশ্রমের অনেক কিছুই পরিবর্তন হয়েছিল। শ্রী ব্রহ্মানন্দ ভারতী তখন আশ্রমে ছিলেন না। উনি আশ্রমে ফিরে এসে দেখলেন যে আশ্রমে অনেক পরিবর্তন হয়েছে। তখন আশ্রমবাসীদের কাছে সবাইকে জিজ্ঞাসা করে উনি জানতে পারলেন যে ব্রহ্মচারী বাবা দেহত্যাগ করার জন্য সংকল্প করেছেন। তা উনি চান না যে ওনার আশ্রমটি নষ্ট হয়ে যাক এবং আশ্রমটার মানে দুর্দশাগ্রস্ত হোক, সেই জন্য ভক্তরা উনি উনি জীবিত থাকাকালীন ওনার আশ্রমটাকে পরিবর্তন করেছেন। তো ব্রহ্মচারী বাবা যে পার্থিব দেহটা শরীরটা ত্যাগ করবেন তার আগে উনি এটাই প্রকাশ করেছিলেন যে আশ্রমে যেন অভাব না থাকে, দারিদ্র দুর্ভিক্ষ যেন আশ্রমকে ক্ষতিগ্রস্ত না করতে পারে, সেই জন্য ভক্তরা তারা ইয়ে করে দিয়েছিলেন, ওনার আশ্রমটাকে পরিবর্তন করে দিয়েছিলেন। দীর্ঘকাল বেঁচে ছিলেন। তা উনি ব্রহ্মানন্দ ভারতীকে বলেছিলেন যে আমি মৃত্যু অতিক্রম করিয়া বাঁচিয়া রয়েছি, এই অবস্থায় যদি আমার মোহ বা নিদ্রা আসে তাহলে আমার পিণ্ডপাত ঘটবে। তা এইটা উনি তো ওনার নিজের যোগ্য বলে দীর্ঘদিন ধরে বেঁচেছিলেন। তা লোকনাথ বাবার চোখে না কখনো নিদ্রা ছিল না। ওনার কেউ কোনোদিনও দেখেনি ওনার চোখের পলক পড়তে। উনি ছিলেন নির্নিমেষ, যার জন্য ওনাকে ত্রিকালদর্শী বলা হয়। উনি এক চোখে ইহকাল দেখছেন, আর এক চোখে পরকাল দেখছেন, আর আরেকটি চোখে উনি ভবিষ্যৎ দেখছেন। তা সেই জন্য লোকান বাবাকে ত্রিকালদর্শী ব্রহ্মজ্ঞ পুরুষ বলা। তবে উনি নিদ্রা করতেন না, উনি নিদ্রা যেতেন না, তবে রাতে তো লোকনাথ ব্রহ্মচারী বাবা পার্থিব দেহ ত্যাগ করার জন্য সংকল্প হয়েছিলেন। তা তিনি ব্রহ্মানন্দ ভারতী মহাশয়কে বলেছিলেন যে আমি কয়েকবার চেষ্টা করেছি সূর্যমণ্ডল ভেদ করে উপর দিকে উঠে যাওয়া, কিন্তু আমি আবার অকৃতকার্য হয়ে ফিরে এসেছি। এই অকৃতকার্য হয়ে কেন উনি ফিরে এসেছিলেন, উনি বলেছিলেন যে আমি এই ঘর থেকে বাহির হতে পারি, কিন্তু ঘরে ঢুকবার কোথায় আমি যাব সেই জায়গাটা আমি স্থির করতে পারছি না। মানে এই কথাটা দ্বারা উনি বোঝাতে চেয়েছিলেন যে উনি এই শীর্ণ দেহটাকে ছেড়ে ওনার আত্মাটা বেরিয়ে যাবে, তারপরে কোন পিতামাতার মাধ্যমে উনি আবার পুনরায় জন্মগ্রহণ করবেন সেইটা উনি স্থির করতে পারছেন না। যার জন্য উনি দুবার তিনবার সূর্যমণ্ডল ভেদ করে উঠে গিয়েছিলেন ওনার আত্মা, কিন্তু ফিরে আবার এই দেহের মধ্যেই চলে এসেছিল। এর মধ্যে আর একটা ঘটনা ঘটেছিল। বারোদির এক জমিদার, তিনি অসম্ভব কফ কাশি রোগে ভুগছিলেন। তার আত্মীয়রা এসে লোকনাথ বাবার কাছে বারবার প্রার্থনা করছিল যে আপনি যে করেই হোক ওনার কফ কাশিটা সারিয়ে দিন। কিন্তু লোকনাথ বাবা কিছুতেই রাজি হচ্ছিলেন না। এই মরণজনক রোগটা উনি সারাবার জন্য কিছুতে রাজি হচ্ছেন না। তারপরে তারা বহুবার ওনাকে মানে অনুরোধ করেছে এবং সাধনার বলে উনি সেই জমিদারের কফকাশি রোগটা নিজের দেহে গ্রহণ করেছিলেন। সেই জমিদারের কফকাশি রোগটা নিষ্কৃতি হয়েছিল, কিন্তু তিনিও কিন্তু দীর্ঘদিন বাঁচেননি, তিনি 1-2 মাসের মধ্যে মারা গিয়েছিলেন। তাই সেই যে কফকাশি রোগটা লোকনাথ বাবার দেহে ঢুকে গিয়েছিল, সেই কফকাশিও কিন্তু প্রবলভাবে বৃদ্ধি পেয়েছিল লোকনাথ বাবার শরীরে। মানে সাধারণ মানুষ হলে বাঁচতেই পারতো না। উনি যেহেতু যোগী মানুষ, যোগও বলে, উনি সেইটা অনেকটা কাটিয়ে উঠেছে। লোকনাথ বাবা তো নিজের ইচ্ছায় দেহ ধারণ করেছিলেন,
আর উনি যে দেহ ত্যাগ করবেন সেটাও ওনার নিজের ইচ্ছায় হবে। তা ওনার পিণ্ডপাতের দিনটা উনি ধার্য করেছিলেন। ওনার যিনি সেবক ছিলেন, সর্বক্ষণের সেবক ছিলেন জানকীনাথ চক্রবর্তী মহাশয়, তাকে উনি বলেছিলেন যে 19শে জ্যৈষ্ঠর দিন উনি দেহত্যাগ করবেন, এই দেহটা, পার্থিব দেহটা ছেড়ে চলে যাবেন। সেই দিনটা যদি রৌদ্রোজ্জ্বল দিন, তাই এই 1297 সালে 19শে জ্যৈষ্ঠ, সেই দিনটা ছিল জ্যৈষ্ঠ মাস ছিল, উত্তরায়ণ ছিল, দিবাভাগ ছিল। হ্যাঁ, সেই সমস্ত কিছু বিচার করে ওই দিনটা ঠিক করা হয়েছিল এবং উনি জানকীনাথ চক্রবর্তী মহাশয়কে বলেছিলেন যে যদি সেদিন রৌদ্রোজ্জ্বল দিন হয় তাহলে জানবে যে আমি সূর্যমণ্ডল ভেদ করে আমার দেহ ছেড়ে আমি চলে গিয়েছি। লোকনাথ বাবাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এই যে পার্থিব দেহ ছেড়ে চলে যাবেন, তাহলে এই পার্থিব দেহটা আমরা কি করব। উনি তো একজন ব্রহ্মজ্ঞ পুরুষ, উনি বলেছিলেন যে এই দেহটা নিয়ে আর কি করবে, তোমরা যা খুশি করতে পারো, মাঠে ফেলে দিতে পারো, কুকুর শেয়াল শকুন ওদের আহার হবে। যদি জলে ফেলে দাও তাহলে মাছ আর কচ্ছপ ভোজন করে তৃপ্ত পাবে। আর যদি মাটিতে পুঁতে দাও তাহলে পিঁপড়ে অন্যান্য কীটপতঙ্গদের বহুদিন ধরে ওদের খাদ্যের অভাব হবে না। কিন্তু তারপরে উনি বলেছিলেন যে আমার দেহটা নিয়ে যদি কুকুর শিয়ালে টানাটানি করে তা আমার ভক্তরা দেখে অত্যন্ত দুঃখ পাবে। সেই জন্য এই দেহটাকে অগ্নি সংযোগ করে দেওয়াটাই ভালো। তা সেই কথাটা উনি দেহত্যাগের আগে বলেই গিয়েছিলেন যে ওনার দেহ যেন অগ্নি সংযোগ করা হয়। তারপরে তো সেই 19শে জ্যৈষ্ঠর দিন এলো। এটা চলছিল মানে জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন থেকে, প্রথমের দিক থেকে এইসব আলোচনা কথাবার্তা চলছিল। আস্তে আস্তে 19শে জ্যৈষ্ঠর দিন চলে এলো। সেদিন সকালবেলায় উঠে গুরুদেব আশ্রমের সকল আশ্রমবাসী খবর নিলেন আর বললেন যে আজকে আশ্রমে সকাল 9টার মধ্যে সকলে আহার গ্রহণ করে নেবে, কেউ যেন উপবাসী না থাকে। তা সবাই তারপরে 10টা নাগাদ উনি আবার খোঁজ নিলেন যে আশ্রমবাসীদের সবার আহার হয়েছে কিনা। তো আশ্রমবাসীদের সবার আহার হয়েছে সমস্ত খোঁজ খবর নিয়ে তারপরে উনি এই বাইরের জগতের চিন্তার থেকে নিজেকে সরিয়ে নিয়ে উনি ধ্যান আসনে বসলেন। ওনার ধ্যান আসনের পেছনে একটা তক্তা দেওয়া ছিল ঠেস দেওয়ার জন্য। তো কিছুক্ষণ বাদে দেখা গেল যে তক্তা থেকে ওনার দেহটা আলগা হয়ে গেল। তো তখনই ওনার যারা সেবক ছিলেন বা ভক্তরা সেই মুহূর্তে যারা উপস্থিত ছিলেন তখনই তারা আন্দাজ করতে পেরেছিলেন যে এই দেহে আর উনি ফিরে আসবেন। তো সন্ন্যাসী বাবা ধ্যান আসনে বসে রয়েছেন, ওনার দেহটা ঠেস থেকে আলগা হয়ে গেছে। দেখে কেউ বুঝতে পারছেন না যে উনি এই দেহে আছেন না দেহটা ছেড়ে চলে গেছেন। কারণ উনি তো কখনো চোখের পলক ফেলতেন না, উনি নির্নিমেষ নয়নে তাকিয়ে থাকতেন। সেই জন্য কেউ বুঝতে পারছে না যে উনি দেহ ছেড়ে চলে গেছেন কিনা। তারপরে সেই দিনকে যারা ভক্তরা উপস্থিত ছিল, তারপরে ওনার সেবকরা যারা উপস্থিত ছিল তারা সবাই মিলে আলোচনা করে ঠিক করলো যে 11:30টার সময় তারা সংকল্প করলো যে এবার সন্ন্যাসী বাবার দেহ স্পর্শ করে দেখা হবে যে উনি এই দেহে আছেন কিনা। তাই এই সব আলোচনা করে যখন 11:55 সময় ওনার দেহ স্পর্শ করা হলো তখন সবাই বুঝতে পারলো যে উনি এই দেহ ছেড়ে সূর্যমণ্ডল ভেদ করে চলে গেছেন। আর হয়ে ঘৃত চন্দন কাঠের শয্যায় ব্রহ্মজ্ঞ পুরুষের পার্থিব দেহতে অগ্নিসংযোগ করে তার দাহকার্য সমাধা করা হলো। তাই এই ছিল 19শে জ্যৈষ্ঠ 1297 বাংলার 1297 সাল 19শে জ্যৈষ্ঠের দিনে ঘটনা। আজকে হচ্ছে আগামীকাল হচ্ছে 19শে জ্যৈষ্ঠ 1432 সাল। আমরা মন্দিরে লোকনাথ বাবার স্মরণ উৎসবের ব্যবস্থা করেছি, সেই দিনকে ভক্তদের জন্য সামান্য প্রসাদেরও ব্যবস্থা করেছি। তো আমার মনে হলো ভক্তদের কাছে আমি সেই দিন, আজ থেকে 135 বছর আগে সেই দিন এবং সেই দিনের পূর্বের ঘটনা কি ঘটেছিল সেটা আমি ভক্তদেরকে জানাবার জন্য আমার একটু ইচ্ছা হয়েছিল। তা ঈশ্বরের কথা তো ঈশ্বর শক্তি না দিলে বলা যায় না। তো আমি লোকনাথ বাবার কাছে প্রার্থনা করেছিলাম যে ঠাকুর তুমি আমাকে শক্তি দাও, আমি যেন এই দিনটার কথা ভক্তদের কাছে বলতে পারি।
তো এই কতটা আমি বলতে পারলাম জানি না। আমি লোকনাথ বাবার কাছে প্রার্থনা করছি তিনি যেন আমায় ক্ষমা করেন। এই যে আমি বর্ণনা করলাম, এই বর্ণনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, লোকনাথ বাবা নিজ গুণে যেন আমাকে ক্ষমা করে দেন। হরি ওং তৎসৎ। ওং লোকনাথায় সমর্পণমস্তু। জয় বাবা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় মা লোকনাথ। নমস্কার। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। নমস্কার।